হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সরস্বতী পুজো, তার জন্য সোনামা একদম স্নান টান সেরে সকাল সকাল শাড়ি টাড়ি পরে একদম রেডি। সোনামাকে প্রতি বছর সরস্বতী পুজোতে আমি একটি করে লেহেঙ্গা কিনে দিই। তো সোনামায়ের এবারের আবদার হচ্ছে শাড়ি পরবে, তার জন্য ওর মাসিমামের কাছে রীতিমতো আবদার করে চেয়েই নিয়েছে শাড়ি। তো ওর মাসিমাম্মাম আর কি এই শাড়িটি কিনে দিয়েছে। আর আমি সুন্দর করে সকালবেলা স্নান টান করিয়ে একদম ওকে পরিপাটি করে রেডি করে দিয়েছি। আর চলে এসেছি হচ্ছে বাবিয়ার স্কুল। আর এই যে ও এখন পুষ্পাঞ্জলি দেবে। আর জানো তো বন্ধুরা, ও কিন্তু এখনও না খেয়ে আছে। হ্যাঁ, তো ও বললো যে মা আমিও পুষ্পাঞ্জলি দেবো না খেয়ে। আর বাচ্চাদেরকে তো জানোই, খাবার কথা যত না বলো ততই ভালো। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি ভাবলাম আজকের দিনটা ও যখন চাইছে যে একটু পুষ্পাঞ্জলি দেবে, তো তাই আমিও আর না করলাম না। সূরয় দিবিব চক্ষুরাগতম ওম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তকহস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী মহাসরস্বতী দেব্যই নমঃ। আরেকবার হবে, ফুল দেবেন না কেউ। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে এষ সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী নম ভদ্রকাল্যৈ নম নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষ সচন্দন পুষ্প পত্রাঞ্জলি শ্রী শ্রী মহাসরস্বতী দেব্যই নমঃ। এবার ফুল ছুটবেন না, ফুল পাত্রে দেবেন। ফোন করে গেল। সবাই প্রণাম। তো এই তো পুষ্পাঞ্জলি হয়ে গেল, আর প্রসাদ নিয়েও চলে এসেছি। আর বাবিয়া তো সেরকম প্রসাদও খেলো না, আর সেই তখন থেকে না খেয়ে একদম পুরো ওই একটা আঙ্গুর জাস্ট খেয়েছে। তো সেই জন্য আর আমি কোনো দিকে না তাকিয়ে একদম শটান খেতে বসে পড়েছি। আর 12টা বেজেও গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। সোনামা কিছু খায়নি, তাই ওকে ভাবলাম আগে ঝটপট খাইয়ে দিই। এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার একটি বান্ধবী আসছে, তো তার জন্য আর কি আমরা একটু দাঁড়িয়ে আছি। আর আগে যে বান্ধবীগুলোর সাথে আমি আর কি ছিলাম, তো তাদেরকে না আমি ছেড়েই খেতে বসে গেছি, কারণ বাবিয়া যেহেতু সকাল থেকে কিছু খায়নি, তো তার জন্য আমি বসে পড়েছি। তো ওরা তার জন্য একটু মনে হয় রাগারাগি করেছে। তো আমার কিছু করার নেই, যেহেতু সোনা খায়নি সেহেতু আমি বসে পড়েছি ওকে খাওয়ানোর জন্য। তো রাগ করলে আর কিছু করারই নেই আমার এতে। তো এই হচ্ছে ব্যাপার। আর ও যেহেতু আসছে বললো, আমরা আর কী করবো, তাই জন্য একটু রিলস করবো বলে এই টুকটাক ভিডিওগুলো করে নিচ্ছিলাম। তো এখন দেখো ওরা চলেও এসছে। আর এই হচ্ছে ও সোনারও বন্ধু, আর আমারও বান্ধবী এসছে। তো ওরা দুজনেই হচ্ছে একই ক্লাসে, আমাদের এই স্কুল মারফতই বা আর কি বন্ধুত্বটা, মানে বাবিয়ারা যেহেতু একই ক্লাসে, তো সেই মারফত আমাদের বন্ধুত্ব। আর এই যে দেখো ওর সঙ্গে দেখা করে চলেও এসেছি। আর এখন হচ্ছে এই যে বাইরে যে বেলুনের দোকানগুলো যে বসেছে, বুঝতেই পারছো, সোনাকে প্রথমে ভাবলাম যে একটা বেলুন কিনে দিই, ট্রেনে চলে আসবো। ও মা, সোনার তো অন্য কিছু পছন্দ, দেখতেই পাচ্ছ এই মুখো হুবুটগুলোও পছন্দ। তো এই দেখে আর কি ওখানে
আর কি কাকুরাও আর কি বলছিল, অনেক বোঝালো ওকে যে নিস না, এটা ভয়ঙ্কর। তো বাবিয়াও আবার আরেক কই দেখি কীরকম ভয়ঙ্কর ভূত হয় রাতের বেলা, এইসব আর কি কথাবার্তা হচ্ছিল। তো শেষ বেশ ও তো মানবেই না, কোনো মতেই আসবে না, তো কী আর করবো, কিনেই দিলাম অবশেষে। আর এখন চললাম হচ্ছে আমার স্কুল, আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলে। এখন বর্তমানে আমার বোন সে স্কুলে পড়ছে। তো সেখানে গিয়েও আরেক কাণ্ড করেছে আমার মেয়ে আর কি। ও লাড্ডু খাবে না। ও তো ম্যামরা বললো আর কি যে তুই লাড্ডু খাবি না, বেশ তাহলে কী খাবি বল, নিয়ে ওকে আবার আঙুর দেওয়া হলো, আঙুর খাবেন মহারানী। তো সে এক পচা বেরিয়ে গেছে, সে নিয়ে আরেক কাণ্ড। তারপরে আবার ওকে দেওয়া হলো, আর ও খাবে না। এই নিয়ে আর কি প্রচণ্ড হাসি মজা হচ্ছিল আর কি ওখানে। ম্যামদেরকে পুরো একদম খানিকক্ষণে শশব্যস্ত করে ছেড়ে দিল সোনা। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর এই যে প্রায় বাড়ির পথে চলেও এসেছি স্কুল থেকে, তো বাড়ির পথে ফেরার পথেই দেখছি একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। বাপরে মেঘ করে এসছে, একদম দারুণ অন্ধকার করে এসছে। তো স্কুলে গিয়ে ভাবি আর যা কাণ্ড, আরে বাবারে, দেখলে তুমি মায়ের স্কুল দেখলে? হ্যাঁ, ঘর ঢুকতে পারিনি, তো বৃষ্টি শুরু হয়ে গেছে। না দেখলি তো বৃষ্টি শুরু হয়ে গেল, বদমাশি করলি। চলো বন্ধুরা, আশা করছি আজকে সরস্বতী পুজোর ব্লগটি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। रूपिणी विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा।